এরকম সুন্দর একুরেট পিলার ঢালাই করতে চান, তাহলে দেখা গেছে আপনাদের এই যে স্টিল শাটার এগুলো ব্যবহার করা হয়েছে এখানে। স্টিল শাটার ব্যবহার করতে হবে, এবং কি আপনাদের যে ঠিকাদার কাজ করে তাদের কাজের রেটটা দিতে হবে ভালো। শুধু আপনাদের কাজের কোয়ালিটি খুঁজতে হবে না, কাজের কোয়ালিটি খুঁজতে হলে আপনাদের কাজের রেটটাও দিতে হবে ভালো, তারপরে আপনাদের কাজের কোয়ালিটি খুঁজে পাবেন আপনারা। তো আমাদের দেশে দেখা যায় অনেক মহাজনেরাই আছেন আপনারা, যে কাজের রেট কম দিয়ে কাজের কোয়ালিটি খুঁজেন ভালো। এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। কাজের কোয়ালিটি ভালো হইতে হইলে এবং কি বিল্ডিং এর কাজটা মজবুত হইতে হইলে একজন ঠিকাদারের কাজের রেটটা দিতে হবে ভালো। তো এখানে যে পিলার গুলো দেখেন একবারে চকচক করতেছে, এখানে আপনার পিলার ঢালাই সময় খুবই গুরুত্ব সহকারে তিনটা বিষয় লক্ষ্য রাখবেন। ঢালাইয়ের যে রেশিওটা, সেই রেশিওটা ইঞ্জিনিয়ারিং নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা, এবং ঢালাইতে যে পানিটা দেওয়া হয় সেই পানিটা যাতে অতিরিক্ত না দিয়ে ঢালাই যাতে নরম নরম ঢালাই করা না হয়। ঢালাই যদি নরম নরম করা হয় একবারে, তাহলে কিন্তু ঢালাইয়ের স্থান কমে যায়। এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, একবারে শক্ত হওয়া যাবে না, একবারে নরমও হওয়া যাবে না। তো আর ঢালাইয়ের পরে আপনাদের সঠিক নিয়মে কিউরিং করতে হবে, কিউরিং করলে আপনাদের পিলার পোক্ত হবে বিল্ডিং এ।